গোটে বিপদের মধ্যে এসে পড়েছিলাম ঠিকই, কিন্তু এবে যখন বিপদটা কেটে গেছে তখন তাছাড়া ডক্টরও তো বলেছেন ওর একটু চেঞ্জের দরকার, সে কথাও তো ঠিক। আর মু তো আর ওকে নিয়ে গিয়ে হাওয়া বদল করাতে পারি না, তাই না? ওর পাখরে কি সেই উপায় আছে? তোমরা কুহো না। আছে আছে, নীলকুমারকে নিয়ে হাওয়া বদল করতে তুই যাবি। হ্যাঁ কাজল, তুমি কি মিন করলে? আমি আরশিকে নিয়ে হানিমুনে যাব, তাই তো? আচ্ছা হানিমুন কি গো? হ্যাঁ হানিমুন খাবারের দোকান কই? আমরা তো কোনোদিন যাইনি কো, তুমি তো নিয়ে যাওনি কো। কি খাবার পাওয়া যায় বলো না, বলো না। করো না একটু, তুমি চুপ করো তো। বলো না ও স্যার, বলো না। হানিমুন মানে হচ্ছে বেড়াতে যাওয়া। বিয়ের পর স্বামী স্ত্রী যখন বেড়াতে যায় সেই যাওয়াটাকে হানিমুন বলে। ও মলুটা, তাহলে তো আমাদের বিয়ে হচ্ছে, আমরা তো কই হানিমুনে যাইনি কো। হ্যাঁ তুমি তো আমাকে নিয়ে যাওনি কো, আর নীলকুমার কাজলরা নিয়ে তো হানিমুনে যাইনি কো। হ্যাঁ তাইলে তো আমাদের কাজলরা নিয়ে ফারফারনির হানিমুনে যাওয়াটা পাওনা আছে। বলো 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 স্যার, বলো। হ্যাঁ তাইলে কাজল রানী আর নীলকুমারও হানিমুনে যাবে, তাই না কাজল রানী? বল। রাঙা পিসি, এমনি কথা কুহো না। কাজল, রাঙা পিসি না জেনে ঠিক কথাটাই বলেছে। কাজল, যাওয়ার নামটা হানিমুন হোক কিংবা না হোক, যদি হাওয়া বদল করতে যেতেই হয় তাহলে আমি শুধুমাত্র তোমার সঙ্গেই যাব, আর কারোর সঙ্গে যাব না, শুধুমাত্র তোমার সঙ্গে। ও স্যার স্যার স্যার, আমিও তোমার সঙ্গে হানিমুনে যাব। হ্যাঁ আমিও তোমার সঙ্গে হানিমুনে যাব, আর কারোর সঙ্গে যাবো নি হানিমুনে। আমরা চারজন যাব, তুমি যাবে, আমি যাব, নীলকুমার যাবে, আর কাজল রানী যাবে। বাপু আমরা চারজনে যাব। আর আমাদেরকে শুনে না শুনে না শুনে না, এটা তাকাও না, আমাদেরকে যদি না এমনি এমনি না যেতে দেয় না, হ্যাঁ তাহলে আমরা নুকে নুকে পালিয়ে যাবো। ও স্যার যাবে তো বলো না। হ্যাঁ আচ্ছা এইভাবে এখানে ঘরে বসে কাঁদলে কি কোনো লাভ হবে আরশি? সেদিন রাগ করে বাড়ি চলে এলে, তাই বলে কি রাগ করে বাড়িতেই থেকে যেতে হবে? আরশি, তুমি কেন বুঝতে পারছো না বাড়িতে তোমার এই অ্যাবসেন্সটা কতটা ক্ষতি করছে আমাদের? বুঝতে পারছো তুমি? আন্টি আন্টি প্লিজ, আপনি অন্তত একটু ওকে বোঝান প্লিজ। আন্টি কি বোঝাবো বলো তো? হ্যাঁ কি বোঝাবো? শোনো ভূমি, যা বোঝাবার বিয়ের আগে আমরা বারবার করে ওকে বুঝিয়েছি, এখন আর নতুন করে ওকে কিচ্ছু বোঝাবার নেই। আর তাছাড়া ওর বাবা তো বলেইছে ওর যা প্রবলেম সেটা ও নিজেকেই মেটাবার, আমাদের যেন ইনভলভ না করে। এখানে ওর প্রবলেম নিয়ে আসাটায় ওর বাবা মোটেই সন্তুষ্ট নয়। আমাদের কাছে এই মুহূর্তে দুটো অপশন আছে। এক, ওর ক্রাইসিস একা সামলাবে, সেখানেও আমাদেরকে ইনভলভ করবে না। তা না হলে সেকেন্ডটা, ও সমস্ত কিছু ভুলে গিয়ে আগের মতো আমাদের কাছে থাকবে। দু নৌকোয় পা দিয়ে ওকে আমরা কিছুতেই চলতে দেব না, কিছুতেই না। ও কি বলছে আন্টি? কিছুই বলছে না। দেখছো না কি অবস্থা? দিন রাত শুয়ে শুয়ে খালি কেঁদে যাচ্ছে। আচ্ছা বলতে পারো এই সমস্ত ঝামেলা আমরা কেন নেব? হ্যাঁ বলতে পারো তুমি? সত্যি তো, কেন এই ঝামেলাটা নিচ্ছেন আন্টি?
কেন থামিয়ে দিচ্ছেন না এই ঝামেলাটা? আর যারা এই ঝামেলায় ইন্ধন যোগাচ্ছে তাদের তো বোঝা উচিত যে ঢিল মারলে পাটকেলটাও খেতে হবে। দেখো ভূমি, বিয়ের আসরে অলরেডি সকলের সামনে আমাদের যথেষ্ট হেডডাউন হয়েছে। নতুন করে আর কোনো নোংরামির মধ্যে আমরা নিজেদের জড়াতে চাই না। তাছাড়া বিয়ের আগে ওকে পই পই করে আমরা দুজনে সামলেছি, আমরা দুজনে ওকে বুঝিয়েছি, অথচ তখন ও বোঝেনি। আমরা তো আগের থেকেই জানতাম যে এই বিয়েতে ও কিছুতেই সুখী হবে না। আচ্ছা আন্টি, এরকম একটা পরিস্থিতিতে কোথায় আপনারা আরশির একটু পাশে থাকবেন, ওকে একটু সাপোর্ট করবেন, তা না করে আমাকে একটা কথা বলুন তো, আরশি কি দোষ করেছিল? ও তো নীলকে ভালোবেসেছিল আন্টি, এটাই কি ওর অপরাধ? তাই যদি বলেন তাহলে নীলও তো অপরাধ করে চলেছে এখনো, এবং অনেক অপরাধ ও করেছে। আপনি তো জানেন নীল কমিট করেনি আরশিকে, করেছিল তো, বলুন করেন? এখন এই সমস্ত কথা বলে কি লাভ আছে বলতে পারো ভূমি? হ্যাঁ দেখো, কেউ যদি সুস্থ থাকে তাহলে তার সঙ্গে লড়াই করা যায়, কিন্তু যার প্রাণ নিয়ে টানাটানি হচ্ছে তার সঙ্গে কে লড়বে বলো? আর কি বা লড়াই করবো তার সঙ্গে আমরা? শুনুন আন্টি, আপনি আর আঙ্কেল একটা কথা ঠিকই বলেছেন, লড়াইটা যখন আরশির তাই ওর লড়াইটা ওকে নিজেকেই লড়তে হবে। কি দিয়ে লড়বো আমি? কি দিয়ে লড়বো আমি বলতে পারো? নীল তো এখন আমার সহ্যই করতে পারে না। শোনো আরশি, তুমি কোনোভাবে আমাকে ব্যাকডেটেড ভেবো না। আমি বলছি কি জানো, এইসব শ্রেণীর মেয়েদের, মানে এইসব জঘন্য শ্রেণীর মেয়েদের না আছে আমাদের মতো লেখাপড়া, না আছে রূপ, না আছে মেধা। তাই এদের তো অন্য কোনো কিছুর একটা আশ্রয় করে নিজেদের পাওনাটা পাওয়ার চেষ্টা করতেই হবে। কি? শোনো আরশি, এইসব ধরনের মেয়েরা নানান টুকটাক বশীকরণ এসব জানে। তুমি হয়তো বিশ্বাস করবে না, ইনফ্যাক্ট আমিও বিশ্বাস করতাম না, কিন্তু এখন দেখছি নিশ্চয়ই এরকম কিছু একটা ব্যাপার আছে। তা না হলে নীল নিজের নতুন বিয়ে করা বউকে ছেড়ে দিয়ে অন্তত ওই মেয়েটার জন্য শেষ করে ফেলবো আমি, ওকে শেষ করে ফেলবো, খুন করে দেবো। একদিন একদিন তোর সঙ্গে দেখা হবে, একদিন একদিন আমি ওকে পাবো। আমি সব কিছু কিনেছে, ও সব কিছু নিয়ে নিয়েছে। I will not spare him. No way. মেনু আসে, যদি এ বাড়িতে আসে আমরা কি বলবো তাকে? কি বলবো বলো, তুমি বলো। বলবো এখানে থেকো না, চলে যাও, এটা বলতে পারবো? ঝাঁটার বাড়ি মুখের ওপর মেরে এই ঘর থেকে দূর করে বিদায় করে দাও। হ্যাঁ, আর তোমরা যদি করতে না পারো আমাকে বলো, আমি মুড়ো ঝাঁটা মেরে টুটু করে তাড়িয়ে দেবো। হ্যাঁ, এসো। আচ্ছা, কি অদ্ভুত বলো তো, তুমি নিজের বাড়িতে নিজের স্বামীর কাছে ফিরে আসবে, এটা তো সংকোচের কি আছে তোমার? বাজে